না, পরের কাজ করি, ফাঁকি ঠাকি দিলে হবে না। মানে গের মালিক দায়িত্ব দিয়েছে এই মাছগুলো দেখার, পরিষ্কার পরিচ্ছন্ন করার, সেগুলো তো কাজ করতে হবে। আর গরিব মানুষের আর কাজ কম, সকাল সন্ধ্যা কখন হয় বোঝাও যায় না। বড় একটা ভাই আছে, সে আর কত খাটবে। ওই মা বাপ মরে যাওয়ার পরে সে ছোটোর থেকে মানুষ করেছে এই পর্যন্ত, নিজে এখনো বিয়ে শাদি করিনি, আর ভালো একটা জামাও গায়ে দিতে পারে না। যাই কাজ কাম করি, কিছু টাকা পয়সা নি বার হাতে দিলেও আর লাভ আছে। ও মান্নান, মান্নান। হ্যাঁ ভাই। এ ভাই একটু পরে দিন কথা আছে, সুসংবাদ আছে, আয় শিগগির আয়। কি সুসংবাদ? ওরে আয় তাই কবা না, আয় ভাই আয়। কাজ করছিলাম না, পরের কাজ বোঝো না? 2 মিনিট কথা কই আয়। আচ্ছা। কি এলু ভাই এত তড়প? মেলা কাজ, মালিক আসিল, গের মালিক আসে এই বাড়ে গেরের পাশে এইসব আবাজুবা দেখিয়ে খুব বকাবকি করিছে। ও তাই দেখলাম যে আজকে শুক্রবার তো হ্যাঁ। ছুটির দিন, তাও দেখলাম আজকে কাজটা করিয়ে দিই। কাজ করা ভালো, শরীর স্বাস্থ্য ভালো থাকে, আল্লাহর রহমত পাওয়া যায়। পরের কাজ করতে গেলে ফাঁকি দেওয়া ভালো না। তাই এই সুসংবাদটা কি জানিস ভাই? কষ্ট লাগে, আবার না করলে হয় না। ছোটবেলায় তোর ছোট থুইয়ে বাপ মা মরি গেল, কি কষ্ট করি কোলে পিটি করি তোর মানুষ করেছি, সে তো তুই জানিস। হ্যাঁ তা তো জানি। তা আমরা 2 ভাই আর কত খাটবো? তা আমার কিছু ব্যক্তিগত কিছু গোপনে টাকা আছে, আর আমি এক জায়গায় থেকে কিছু টাকা আমি লোন নিচ্ছি, নিয়ে এই 1,00,000 টাকা নিয়ে ভাই আমি তোর হাতে দিচ্ছি। ভাই তুই বিদেশ যা, যাইয়ে আমার জীবন তো শেষ, ওর জীবনে চিন্তা ভাবনা কর। লেখাপড়া তো হইলো করলি, চাকরি বাকরি হইলো না, পরের গেরে কাজ কাম করি খাচ্ছি। ভাই তুই বিদেশ যা, আর তোর কষ্ট আমি আর দেই পারতেছ নি। ভাই হ্যাঁ আমি খুব সন্তুষ্ট হয়েছি। হ্যাঁ তুমি ওই যে গুছানো টাকা, ধার করা টাকা, লোন না কি বললে, লোন হ্যাঁ করা টাকা, হ্যাঁ এই নিয়ে আমার বিদেশ পাঠাই দিবা। হ্যাঁ ভাই। তা আসলে ভাই হ্যাঁ বিদেশ তো আমাকে পাড়ার থেকে অনেকে গেছে ভাই, তা টাকা পয়সা তো আমি কারো সেরকম পাঠাতে দেয়নি। আবার শুনি বাড়িতে টাকা দিতে হইতেছে, ও দেশে না কাজ কম নেই, তা উন্নতি তো কারো অতি দেখলাম না। তা তুমি একটা কাজ করো, গরিবই যখন পৃথিবীতে আইছে, আর তুমি তো ছোটবেলা থেকে মানুষ করেছাও, হ্যাঁ। তা ওই আমি একটা কথা বলবো, কি? তুমি ওই 4 লাখ টাকা দেওয়ার দরকার নেই, হ্যাঁ 2 লাখ টাকা আমার হাতে তুলি দাও। আমি দেখা বাড়ি থেকে হ্যাঁ আমি মেলাটা ইনকাম করব। আমি একটা ওই খামার করব, ওই মুরগির খামার, না গরুর খামার, না ছাগল পুষবো, যে কোনো একটা উদ্যোগের কাজ করবো আমি। আমার ইতি ধীরে ধীরে টাকা পয়সা আসবে। কষি কি আমি আনন্দ সংবাদ দিতে আসলাম তোর জন্য, আর তুই এই যে আমার পড়ালি, তাই এই জন্যে আমার তোর ভালো লাগে না, বুঝতে পারিস? তোমার আমি নগদ 2 লাখ টাকা দেবো, তুমি বাড়ির মধ্যে খড় খামার করার জন্য? হ্যাঁ, নগদ ক্যাশ 2 লাখ আমি তোমার কাছে দেবো না রে ভাই। বিদেশ যার জন্য আমি 4 লাখ 5 লাখ যা লাগে আমি তাই দেবো। আর তুমি আর ওই 10 জনের কথা কতিছ না পাড়াই? এ ভাই তুই কি সকলের মতো তুই জেনে যাবি, তুই কাজ কাম করি টাকা উপার্জন করতে পারবি, এ আমার বিশ্বাস। তা ভাই বিদেশ যা, আমি 2 লাখ টাকা খামার করার জন্য আমি দিতে পারবো না। বড় ভাই হ্যাঁ আমার দুটো কথা তুমি শোনো। ওই শুনেছি হ্যাঁ ওই যে আমার কি ওই ইকবাল, ওই রিপন, হ্যাঁ ওই মোকলেশ, হ্যাঁ পাড়ার তো প্রত্যেক ঘরের একটা সন্তান সব মালয়েশিয়ায় বিভিন্ন দেশে পরবার জীবন হ্যাঁ। করতেছে। তো মাঝে বাড়ি আইছে আমার কি ওই শহীদের সাবাল ওই যে মাসুম না, হ্যাঁ তা মাসুম আমার বললো হ্যাঁ সারাদিন কাজ করার পরে হ্যাঁ রাতে বেলায় নাকি ঘুমাইতে হয় বন জঙ্গলে। ঘুমানোর সময় না মাথায় একটা বালিশও জোটে না, ইটির ফার মাথা তুই ঘুমাইতে হয়। মশা মাছি পোকা মাকড় কখন এসে কামড়াবে, জীবন নাশেরও আশঙ্কা। ও তো বাড়ি চলিয়াই দেয় যাও, হ্যাঁ আসল টাকাও তো বেশি নিয়ে আসতে পারিনি। হ্যাঁ তারপরে ও কি সমস্যার জন্য চলে আইছে, হ্যাঁ তা ওর সাথে আমার কথা আইছে। হ্যাঁ তো ও বললো যে আমরা 4-5 লাখ টাকা দিয়ে বিদেশ না যাই, হ্যাঁ ওই টাকার অর্ধেক টাকা দিয়ে যদি দেশে কাজ করি হ্যাঁ তাহলে আমরা স্বাবলম্বী হতে পারবো। আর তুমি আমার ছোটবেলার থেকে মানুষ করে চাও, মা বাপ মারা যাওয়ার পরের থেকে। আর আমি চাইনি তোমার ওই কষ্টের টাকা, তোমার ওই লোনের টাকা বিদেশ জাতি যেই আমি বিভিন্নভাবে গুছাই ফেলি, তাহলে এ সারা জীবনও মনে বুঝ দিতে হবে না। তুমি কষ্ট যখন করেছ 2 লাখ টাকা আমার হাতে তুলে দাও, ইনশাল্লাহ এই টাকা আমরা এই বাংলাদেশ থেকে রুজি রোজগার আয় হবে। তুমি বিদেশের কথা চিন্তাও করি না।
আমি কাজ করব, হুম। বেশি বগলিও আমার সময় চলে যাবে না, হুম। ও মালিক আসি দেখলেও বকবে না। ভাই হুম। তা তুমি বাড়ি যাও, একটু ভাবো কি দাও কি করা যায়। তো 2 লাখ টাকা দিলি পারবেন? 2 লাখ টাকা দিয়ে আল্লাহর রহমতে আমি ইনশাল্লাহ পেরিয়ে যাবো আমি। তা বাড়ি কথা যাই চিন্তা ভাবনা করি দেখি তাহলে কি করা যায়। আচ্ছা যাও, একটা পজিটিভ চিন্তা করো, হ্যাঁ। ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা তা দেই শুনি কাজ করিস, আমি তাহলে ঠিক বাড়ি আছে গেলাম। ঠিক আছে, যাও, মেলা কাজ পড়ি রয়েছে আর আচ্ছা। পারিনি বুঝছো।